আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি করব গলদা চিংড়ি ফ্রাই। তার জন্য প্রথমে এখানে আমি মাছটা সুন্দর করে কেটে নেব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি এই যে মাছটা এখন কেটে নিচ্ছি। আমাদের এই মাছটা কিন্তু এখনও জ্যান্ত আছে। এটা আমাদের ঘেরের মাছ। একটা মাছ পেয়েছিল, তাই সেটাকেই আজ আমি ফ্রাই করব। তো এই যে এখানে কিন্তু কালো একটা থলি আছে, এটাকে ফেলে দিতে হবে। তো আমি এটাকে কিন্তু বের করে ফেলে দিলাম। এবার এইখান থেকে কেটে এখানে একটা শিরা আছে কালো, ওই শিরাটাও বের করে ফেলবো। এই দেখেন চিকুন, এই যে সুতার মতো একটা শিরা, এটাও ফেলে দেব। দিয়ে কিন্তু এবার আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে নেব। তো মাছটা সুন্দর করে ধুয়ে এনেছি। আমি এখানে জিরে, রসুন, শুকনো ঝাল, আদা, লবণ, হলুদ এবং তেল মশলাটা একসাথে মিক্সড করে আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো কিন্তু আমার প্রায় শেষ। এবার আমি একটা সিক নিয়েছি, সিকের ভিতরে এই যে গেঁথে দিলাম। দিয়ে এবার এখানে কিন্তু আমরা আগুন আগে থেকে ধরিয়েছিলাম, এভাবে দিয়ে এখন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মাছটাকে আমরা পুড়িয়ে নেব। তো কে খেয়ে এভাবে মাছ ফ্রাই করেছেন সে তারা একটু কমেন্টে জানাবেন। আর খেতে কিন্তু অনেক মজা হয় এভাবে মাছ ফ্রাই করলে। তো আমাদের মাছটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আস্তে আস্তে কিন্তু আমরা মাছটাকে পুড়িয়ে নিচ্ছিলাম। তো কালার কিন্তু অনেক সুন্দর চলে এসেছে। এই কাজটা আস্তে আস্তে করতে হবে। তো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পাশ ও পাশ দিয়ে পোড়ানোর পরে এখানে কিন্তু আমি একটু লেবুর রস দিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে মাছটার উপরে। লেবুর রসটা দিলে মাছের স্বাদটা আরও ভালো লাগবে খেতে, তাই আমি মাছের পরে একটু লেবু দিয়ে দিলাম। তো এই যে ফাইনাল লুক, আমাদের মাছটা পোড়ানো হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।